সাইবার সিকিউরিটি আইন 2018-র সাথে অন্তর্বর্তী সরকারের খসড়া ডিজিটাল সিকিউরিটি অধ্যাদেশের তফাৎ দেখেন না মানবাধিকার কর্মী ও আইনজ্ঞ এবং রাজনীতিকরা। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভয়েস ফর রিফর্মের আলোচনার সভায় বক্তারা অভিযোগ করেন, খসড়া ডিজিটাল আইনটিও নিয়ন্ত্রণের চিন্তা থেকেই তৈরি। সেটি হচ্ছে যে সরাসরি ডিজিটাল সিকিউরিটি অধ্যাদেশ 2024 রাষ্ট্রীয় নিবর্তন ব্যবস্থা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা। এই শিরোনামের আলোচনায় বক্তারা বলেন, 2006 সালে বিএনপির সময় তৈরি এ আইন ছিল আওয়ামী লীগের আমলেও। অন্তর্বর্তী সরকার সে আইনের শব্দচয়নে ভিন্নতা এনে একই রেখে দিয়েছে বলে অভিযোগ করেন তারা। আমরা এক্সপেক্ট করিনি যে অন্তর্বর্তীকালীন সরকার এই কন্টিনিউটির মধ্যে থাকবে। আওয়ামী লীগ, বিএনপি বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে যে ধরনের হয়রানিমূলক আইনগুলো করা, সেটা আবার কেন রিপিট হবে, সেটা আমরা চাচ্ছি না। আগের মাফিয়া সরকার যে তার প্রেতাত্মা, কিংবা সামনের যে মাফিয়া সরকার আসার জন্য রেডি হয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে, তার একটা অগ্রবর্তী একটা বাহিনী আসলে এই কাজগুলো করছেন কিনা। মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা বলেন, নতুন খসড়া অধ্যাদেশও আছে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের সুযোগ। তাদের মন্তব্য, জনগণ ছাড়া সবার স্বার্থ রক্ষা করা হয়েছে এতে। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না যেখানে, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। সাইবার সিকিউরিটি ব্যাপারে এর আগের সরকারও এবং এখন এই অন্তর্বর্তী সরকারও মানবাধিকারের লেন্স নিয়ে এইগুলো ব্যাপার আলোচনা করছেন না। আলোচনায় অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেন, অন্তর্বর্তী সরকারকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। জনগণকে আমলাতন্ত্র থেকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। আইনের ধারাগুলো খুব পরিষ্কার হতে হবে। একটা আইন আরেকটা আইনের সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না। জনগণকে কিভাবে তাদের প্রোটেকশন গুলো দেয়া হচ্ছে। আমলাদের মোহনায় পড়লে খেলার নাম বাবাজি। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিজ্ঞ উপদেষ্টারা টের পাইতেছে না যে তারা কোন মোহনায় পড়ছে। তাদের চুলদারি পাইকা যাবো 2 দিনের মধ্যে দেখবেন। এরা বলতেছে না আমরা 18-19 ঘন্টা কাজ করতেছি কিন্তু কোনো ডেলিভারি নাই। এছাড়াও খসড়ায় এমন সব বিতর্কিত ধারা আছে যা মানবাধিকারের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক বলেও মত দেন বক্তারা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।